হোম সুইট হোম, ঘরে ফেরার মজাই আলাদা, আর তাও যদি দীর্ঘ 10 মাস পর। সো হ্যালো ফ্রেন্ডস, আমি শুভজিৎ, আর আপনাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। দুপুর 3:30-র সময় আমি রুম থেকে বেরিয়ে চলে গেলাম মাকুম স্টেশন। সেখান থেকে আমার ট্রেন ছিল ইন্টারসিটি এক্সপ্রেস। 4:40-এর ট্রেনে উঠে নিজের সিট নিয়ে আরামে শুয়ে পড়লাম। পরের দিন সকাল 5:30টার সময় পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশন, অ্যান্ড সেখান থেকে উবের মোটো নিয়ে চলে গেলাম আমি শ্বশুরবাড়ি। আমার বাড়ি কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হুগলি ডিস্ট্রিক্টের কুন্তিঘাটে, বাট কর্মসূত্রে আমি থাকি আসামের তিনসুকিয়া ডিস্ট্রিক্টের রংপুরে। নভেম্বর মাস, কালী পুজো শেষ, হালকা হালকা ঠান্ডা পড়েছে। সকালের আমেজ গুয়াহাটি শহরটা খুবই মনোরম পরিবেশ। গুয়াহাটি উত্তর পূর্বাঞ্চলের যতগুলো স্টেট আছে, আপনারা মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল যেখানেই যান না কেন, সবই গুয়াহাটি কানেক্টেড। আপনাদের গুয়াহাটির উপর দিয়ে যেতে হবে। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কামাখ্যা মায়ের মন্দির। তো আপনারা যারা কামাখ্যা আসতে চান, যদি কলকাতা থেকে আসেন, গুয়াহাটিগামী যে কোনো ট্রেনে আপনারা কামাখ্যা স্টেশনে নামবেন, এবং কামাখ্যা থেকে আপনারা উবের করে বা এখান থেকে আপনারা লোকাল ট্রান্সপোর্টেও কামাখ্যা মন্দিরে যেতে পারেন। কামাখ্যা স্টেশন থেকে এর ডিস্টেন্স প্রায় 2 থেকে 3 কিলোমিটার। আর যদি ফ্লাইটে আসেন তো গুয়াহাটি এয়ারপোর্টে নেবে যে কোনো গাড়ি নিয়ে আপনারা ডাইরেক্ট কামাখ্যা পৌঁছে যাবেন। তো বিয়ের পর প্রথম আমি আমার ওয়াইফকে নিয়ে প্রায় 10 মাস পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর সঙ্গে রয়েছেন আমার শাশুড়ি মা। তো আমরা উবের নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 9 মাস পর বাড়িতে ফিরছি। বাড়ি ফিরছি, বোর্ডিং পাস আমরা পেয়ে গেছি। ওই যে মা আছে, মা কোথায়, মাও যাবে আমাদের সাথে। মা যাচ্ছে, বাড়ির লোক যায় না, একটা সারপ্রাইজ। দেখি বাড়িতে সবার রিয়েকশনটা কেমন হয়। ওকে, চলো দেখা হচ্ছে। আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 11:25-এ, কিন্তু সবথেকে খারাপ বিষয় হলো এয়ারপোর্টে যাওয়ার পথে মেসেজ পেলাম যে আমাদের ফ্লাইট রিশিডিউল হয়েছে। প্রথমে ফ্লাইট 1 ঘন্টা ডিলে হলো, তারপর বারবার প্রায় 4 বার রিশিডিউল করে আমাদের ফ্লাইট ছাড়লো দুপুর 3:30। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতা। কলকাতা কলকাতা মানে দ্য সিটি অফ কালচার, দ্য সিটি অফ হেরিটেজ অ্যান্ড দ্য সিটি অফ জয়। তো ফ্লাইট থেকে নেমে আমরা উঠে পড়লাম বাসে। বাসে করে যাওয়ার সময় সূর্যাস্তের এত সুন্দর মনোরম দৃশ্য দেখে মনটা একদমই ভরে গেল। তো বন্ধুরা, আমি এখানে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে আপনারা যারা প্রথম ফ্লাইটে চড়বেন কীভাবে যাবেন। প্রথম কথা হচ্ছে গিয়ে, ফ্লাইটে চড়ে যেতে গেলে প্রথমে আপনাদের টিকিট বুক করতে হবে। তো টিকিট আপনারা অনলাইন যে কোনো সাইট থেকে বুক করতে পারেন, যেমন আগোডা, মেক মাই ট্রিপ, গোয়াইবিবো।
যেদিন আপনাদের ফ্লাইট আছে ফ্লাইট টাইমের মোটামুটি 2 ঘন্টা আগে আপনারা এয়ারপোর্ট পৌঁছে যান। অ্যান্ড অবশ্যই আইডি সঙ্গে ক্যারি করবেন। এয়ারপোর্টের গেটে এন্ট্রি হওয়ার সাথে সাথে আপনার আইডি এবং টিকিট চেক করবেন। টিকিট নিয়ে আপনি সোজা চলে যাবেন বোর্ডিং পাস নিতে। তো বোর্ডিং পাস নিয়ে আপনি চলে যাবেন সিকিউরিটি চেকের দিকে। সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর আপনার বোর্ডিং পাসের যে গেট নাম্বার দেওয়া আছে সেই গেট নাম্বার দিকে চলে যাবেন। বন্ধুরা, ফ্লাইটে সাধারণত 2টো লাগেজ নিয়ে আসা যায়। একটা কেবিন ব্যাগ যেটা আপনার সঙ্গে থাকবে, ওটা ম্যাক্সিমাম আপনি 7 কেজি আনতে পারবেন। আর একটা চেক ইন ব্যাগ যেটা ম্যাক্সিমাম আপনি 15 কেজি আনতে পারবেন। যেটা চেক ইন ব্যাগ সেটা আপনার বোর্ডিং পাস নেওয়ার সময় জমা করে দিতে হবে, সেটা আপনি একদম আপনার গন্তব্যস্থলে গিয়ে পেয়ে যাবেন। আমরা কলকাতায় পৌঁছে যাওয়ার পর এখন আমাদের চেক ইন ব্যাগের জন্য ওয়েট করছি এবং চেক ইন ব্যাগ আসতেই আমরা চেক ইন ব্যাগ নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে গেলাম এবং ওদের নিয়ে চললাম মাসি বাড়ির পথে। ফাইনালি আমরা বাড়ি ফিরছি। আমাদের পঙ্কজ ভাই আমাদের নেতা চলে এসছে, সাথে আছে মালবিকা আর আমার শাশুমা। তো চলো মাতাজি নিয়ে যাচ্ছে, সেটা আমার মা জানে না, দেখবো তার রিয়েকশন কেমন হয়। আর যাওয়ার পথে আমরা একটু আমাদের ভাগনার সাথে দেখা করে যাব। আমার সোনা বাবার সঙ্গে দেখা করতে এসেছি। হাই বলে দাও সমস্ত ভাই। এই গাড়িটাতে যাবে। বলো তুমি কার কোলে উঠেছো? কার কোলে? মাইনি কোলে উঠেছি। কিছুক্ষণের অপেক্ষা, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখন কল্যাণী পেয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো বাড়িতে। ওই যে একজন শুয়ে আছে উঠে, আমিও প্রায় অনেকক্ষণ ধরে আরাম করে বসেছিলাম। পৌঁছে গেছি ত্রিবেণীতে, আর কিছুক্ষণের রাস্তা, 10 মিনিট। চলে এসেছি অলমোস্ট আমাদের এলাকায়। কেমন? ভালো লাগছে, ভালো লাগবে। ঘরের লোক কিভাবে আসছে, ভালো লাগবে না মানে বললাম।